আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনে ফেলেছেন ইতিমধ্যেই, বিশেষ করে আমাদের বড়দের কথা শুনে ফেলেছেন এবং সামনে আরো অনেক বড়রা আমাদের সামনে উপবিষ্ট রয়েছেন যাদের কথা আমরা শুনবো। সুতরাং আমি বক্তব্য খুব সংক্ষেপ করে ফেলছি। আলহামদুলিল্লাহ আমি এসে শাইখ জাইনুল আবেদিন হাফিজাহুল্লাহ, তিনি আমার অত্যন্ত প্রিয় একজন লেখক, ওনার বক্তব্য আমি শুনলাম। তো একই সাথে আমি হযরতের সাথে আমি একমত এবং একই সাথে একটু দ্বিমত। মানে আমি দুটো মূল আলোচনাটা আমি নিয়ে আসতেছি এভাবে। এক নম্বর হচ্ছে যে জনসাধারণের প্রত্যাশায় আগামী বাংলাদেশ, আমি সম্পূর্ণ একমত যে এই জনসাধারণ আমরা তৈরি করতে পারিনি, এখনো এই জনসাধারণ তৈরি না, এবং এই জন্য আমাদের ব্যাপক হারে দাওয়াতি কর্মযজ্ঞ প্রয়োজন। সামাজিক এবং অর্থনৈতিকভাবে আমাকে জনসাধারণের পাশে শুধু মৌখিক দাওয়াত না, বরং সামাজিক এবং অর্থনৈতিক দাওয়াত, জনগণের সামনে, জনগণের মাঝে আমাদেরকে এইভাবে উপস্থিতি জানান দিতে হবে যেন জনগণ এটা বুঝতে পারে যে তার প্রত্যেকটা সমস্যায় আমরা দাড়ি টুপিওয়ালারা তাদের সাথে আছে। এই দাড়ি টুপিওয়ালাদেরকে মেইন স্ট্রিমিং করতে হবে। এই জন্য আমাদের যারা তোলাবাই কেরাম আছেন, যারা জেনারেল শিক্ষিত যুব সমাজ আছে, সবার উদ্দেশ্যে আমার এটা আরজ থাকবে যে এখন কিন্তু আমাদের বিজয় হয়ে যায় নাই। আমাদের কিছু কিছু কাজ দেখলে আমার এমন মনে হচ্ছে যে আমাদের এখন বিজয় হয়ে গেছে, আমরা এখন প্রত্যেকটা মোড়ের নামকরণ করবো, প্রত্যেকটা রাস্তার নামকরণ করবো, কিন্তু আমাদের কিন্তু বিজয় হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য বিজয়ের সুযোগ উন্মোচন করে দিচ্ছেন আমাদের জন্য। কেবল এটা সুযোগ, এখন আমাদের কাজের সময়। তো যার কারণে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আলাপ। আর দ্বিতীয় যে বিষয়টা আমি যে শাইখের সাথে একটু আমি যেটা দ্বিমত পোষণ করতেছি, এটা হচ্ছে যে গত পরশুদিনের এক পর্যন্ত একমত পোষণ করতাম। গত পরশুদিন আমি এবং শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, আমরা দুইজন, এবং সাথে ডাক্তার মুর্তজা নামে একজন ক্লোজ একজন ভাই, আমরা তিনজন গিয়েছিলাম পঙ্গু হাসপাতালে আহতদেরকে দেখার জন্য। এবং আহতদের মুখ থেকে মূলত আমরা গিয়েছি কোনো আর্থিক সাহায্যের জন্য না, আমরা একটু গাস্ট করার জন্য গেছি যে তাদেরকে আমরা একটু হিম্মত দিব। কেউ পা হারিয়েছে তাদের মধ্যে, কেউ খুব খারাপ অবস্থায় আছে, একটু হিম্মত দেওয়া, একটু আল্লাহর দিকে রুজু করা, মূলত আমাদের উদ্দেশ্য ছিল এটা। এবং ওখানে যাওয়ার পরে প্রায় 20 জনের সাথে আমাদের কথা হয়েছে। তাদের কাছে আমরা কয়েকটা প্রশ্ন করেছি। প্রথম প্রশ্ন আমরা করেছি যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিদিন রাস্তায় মানুষ মারা যাচ্ছে, এরপর কোন সে শক্তি যেই শক্তির কারণে আপনি রাস্তায় ছুটে গেছেন? এবং তাদের মধ্যে অধিকাংশের কথা ছিল এটা যে আমি অধিকাংশ যেটা বলছে, শেখ হাসিনার যে জুলুম, এই জুলুম আমাকে আর ঠিক থাকতে দেয় না। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা ছিল, শেখ হাসিনার উপর আপনার এত রাগ কেন? তো পরবর্তী প্রশ্নের যে উত্তরগুলো আসছে, প্রায় অধিকাংশ মানুষ উত্তরটা এরকম ছিল। হয় কেউ বলতেছে যে হযরত দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ, ওনার উপরে শেখ হাসিনার যে নির্যাতন, তাকে হত্যা করা, এগুলোর জন্য আমি রাগান্বিত। কেউ বলতেছেন যে হেফাজত ইসলামের উপরে যে 2013 সালে যে ধ্বংসলীলা, যে গণহত্যা, এটার কারণে আমি তার উপরে ক্ষোভান্বিত, তার উপরে আমি রাগান্বিত। মোট কথা এরকমই। এবং অনেকে বলতেছে ইসলাম এবং মুসলমানের উপর তার যে জুলুম, মুসলমানদেরকে নিপীড়িত করার জন্য শেখ হাসিনা যে বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েছে, হিন্দুদেরকে উচ্চ পর্যায়ে উঠিয়েছে, আমাদেরকে বঞ্চিত করেছে, এরকম বিভিন্ন আলাপ। মোট কথা বোঝা যাচ্ছে তাদের ড্রাইভিং ফোর্স, এই আন্দোলনের পিছনে, রাস্তায় নামার পিছনে, জীবন দেওয়ার পিছনে, হাত পা চোখ হারানোর পিছনে তাদের অন্যতম ড্রাইভিং ফোর্স হচ্ছে ইসলাম এবং মুসলমানের স্বার্থ, ইসলাম, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা। এরপর শেষে আমরা যে প্রশ্নটা আমরা তাদেরকে করেছি প্রায় 20 জনকে, যে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আজকে বিভিন্ন বড় বড় নেতা হয়ে গেছে, বিপুল কিছু নেতা, তারা কেউ বলতেছে আমরা সেকুলারিজম চাই, আমরা এই চাই, ও চাই, ইসলামকে সংশোধন করতে চাই, বিভিন্ন রকম আলোচনা আমরা শুনতে পাচ্ছি। তো আপনি কি চান? আপনি কেমন বাংলাদেশ চান? এদের মধ্যে অনেক কথা বলেছে। কেউ অনেক ইয়াং, কেউ তারা বলেছে আমরা ঘুষমুক্ত বাংলাদেশ চাই, ক্ষুধামুক্ত, এগুলো এসেছে। কিন্তু অধিকাংশ তারা যে কথাটা বলেছে, আমার যেটা আমি যেটা অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারলাম, তারা যে কথাটা বলেছে, তারা বলতে চাচ্ছে যে আমরা ইসলাম এবং মুসলমানের জন্য নিরাপদ একটা বাংলাদেশ চাই। তাদের অধিকাংশ কথা ছিল এটা। এবং এর মধ্যে একজন লোক, তিনি একজন সাংবাদিক ছিলেন, একটা প্রকাশনাতে কিছু বইও আছে তার, একদম দাড়ি শেভ করা মানুষ, উনি বলতেছেন অনেক শাসন তো দেখলাম, ইসলামের শাসন দেখতে চাই। উনি না, দুইটা ছেলে বলছে এই কথা। এবং আরো কিছু মানুষ তারা বলছেন যে আমরা ইসলামের একটা বাংলাদেশ, ইসলামের ইনসাফের বাংলাদেশ দেখতে চাই, এই ধরনের কিছু কথা তারা বলছেন। তো আমাদের আশাবাদী হওয়ার জায়গা আছে, আমাদের কাজের মৌকা আছে। আমরা সবকিছু পেয়ে গেছি, বিজয়ী হয়ে গেছি, ব্যাপারটা এরকম না, কিন্তু আমাদের দুয়ার উন্মোচন হয়েছে কাজ করার, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। এখন যদি আমি কাজ না করি, আমি আর নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, আমরা নিজেদের কখনো ক্ষমা করতে পারবো না যদি এখন আমি কথা না বলি, এখন আমি কাজ না করি। এটা কিন্তু একটা। 2 নম্বর হচ্ছে যে সামনের কি বাংলাদেশ দেখতে চাই,
এর আগেও বিভিন্ন সময় 47-এ আমরা যারা ইসলাম প্রিয় মানুষ ওলামায়ে কেরাম তাদের ব্যাপক অবদান ছিল, কিন্তু এর পরবর্তীতে তাদের সাথে রাজনৈতিকভাবে কিছু প্রতারণা করা হয়েছে। 71 সালের পর থেকে তো গত 50 বছর লাগাতার ইসলাম এবং মুসলমানের উপর স্টিম রোলার চালানো হচ্ছে, কিন্তু এই জিনিস আর সামনে আসুক এটা আমরা চাই না। এখানে আমাদের তলবায়ে কেরাম তালিবুল ইলমদের রক্ত ঝরেছে, এখানে উলামায়ে কেরামের রক্ত আছে, এখানে মানুষ ইসলামকে ড্রাইভিং ফোর্স হিসেবে নিয়ে আল্লাহ এবং তার রাসূলের জন্য তাদের কাছে আমরা এটাও জিজ্ঞেস করছি যে আপনার যে চোখ নাই এখন আপনার কেমন বোধ হচ্ছে? তিনি বলতেছেন যে আমি আল্লাহর কাছে বদলা আশা করি। একজনকে জিজ্ঞেস করছে তার পা নাই, আপনার কেমন লাগতেছে? আপনি খুশি, সে খুশি। তো বলছে আপনি মনের জোর কোথা থেকে পাচ্ছেন? বলছে আমি আল্লাহকে রাজি করার জন্য গেছি, সুতরাং এটার আমি সব আমি আল্লাহর কাছে আশা করি। এরকম বিভিন্ন রকম উত্তর, আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের আশাবাদী হওয়ার জায়গা আছে। তো এখন যেটা কেমন বাংলাদেশ চাই এটা বলতে গেলে কথা খুব বেশি দীর্ঘায়িত করবো না, অলরেডি অনেক আলোচনা রিপিট হয়ে গেছে, অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাবনা এসেছে। তার মধ্যে এখন যেটা উল্লেখ করতে চাই যে সামনে সংবিধান সংশোধনের একটা প্রকল্প, একটা আওয়াজ চালু আছে আমরা জানি। তো সেইখানে আমরা কথা বলতে চাই, হ্যাঁ, ওলামায়ে কেরামের পক্ষ থেকে এবং যারা জেনারেল শিক্ষিত, যারা শিক্ষাবিদ আছে, যারা বিভিন্ন রাজনীতি বিশেষজ্ঞ আছেন, সবাই মিলে আমরা কথা বলবো। আমাদের কথা যেন না আটকায়। আমি আমার কথাটা বলতে চাই, ইসলামের যে রাষ্ট্র প্রকল্প, খেলাফা, শরিয়া, ইসলামী আইন কেন ব্রিটিশ কমন লর উপরে এটা এর চাইতে বেশি জনকল্যাণমূলক? ইসলামী শরিয়া রাষ্ট্র কেন গণতান্ত্রিক রাষ্ট্রের চেয়ে বেশি জনকল্যাণমূলক? এগুলো আমি আমার যুক্তি দিয়ে, আমার তর্ক দিয়ে, হ্যাঁ, আমি পশ্চিমা ফিলোসফারদের বয়ানকে ব্যবহার করে আমরা এগুলো কথাগুলো বলতে চাই বিভিন্ন ফোরামে। এই জন্য সমস্ত ফোরামে, সমস্ত কমিটিতে, সমস্ত পলিসি মেকিং এ ধর্মপ্রাণ মানুষকে রাখতে হবে, ওলামায়ে কেরামকে রাখতে হবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু জায়গায় আমাদের রক্তের সাথে, আহতদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। শিক্ষা কমিটিতে ওলামায়ে কেরামকে রাখা হয় নাই। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যারা ভুইফোর নেতা হয়েছেন তারা বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন, ইসলামকে সংস্কার করবেন, হ্যাঁ, ইসলামকে ফ্যাসিবাদ বলতে, সামাজিক ফ্যাসিবাদ বলে উল্লেখ করতেছেন। ইসলামের যে খেলাফত ব্যবস্থার যে বয়ান, যে কনসেপ্ট, এটাকে তারা ফ্যাসিবাদ বলতেছেন, যে ইসলামী ফ্যাসিবাদ। এই সমস্ত কথা বলে তারা আমাদের অন্তরে আঘাত দিচ্ছেন। তো তাদেরকে আমরা সব বলতে চাই, ভাই আপনারা এটা করেন না, তাহলে আপনারা অচিরেই জনসমর্থন হারায় ফেলবেন। খুনি হাসিনার থেকে আপনারা শিক্ষা নেন। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক আইনের ভাষার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে কৌশলে সমকামিতার বিষয়গুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপর আরো দেখতে পেয়েছি পাঠ্যপুস্তক কমিটিতে যারা সমকামী বান্ধব মানুষ, এই নিকৃষ্ট গর্হিত অনাচার বান্ধব মানুষ, তাদেরকে রাখা হচ্ছে। এখনো পর্যন্ত যারা আহত তাদের ব্যাপারে এখনো পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয় নাই। তো এই সমস্ত জায়গা থেকে আমি বলতে চাই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আন্ডারে এই আহতদেরকে, এনাদেরকে বিভিন্ন নথিভুক্ত করে, রেজিস্ট্রেশন করে তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক। আর আরেকটা হচ্ছে ইতিহাস পরিবর্তনের একটা চেষ্টা দেখা যাচ্ছে, যে তারা স্লোগানকে পরিবর্তন করে দিচ্ছে। এই আন্দোলনের মূল স্পিরিট, মূল যে টার্নিং পয়েন্ট, সেই ইতিহাসগুলোকে তারা ইয়ে করতেছে। এগুলো আপনারা করবেন না, আমরা এই বাংলাদেশ চাই না। আর সমস্ত জায়গায় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের পক্ষ থেকে যেন প্রতিনিধি, প্রত্যেকটা কমিটিতে, প্রত্যেকটা পলিসি মেকিং ফোরামে আমাদের প্রতিনিধি যেন থাকে, এটা আমাদের কামনা। এই 90% মুসলমানদের এটা কামনা। 3 নম্বর হচ্ছে যে একটা প্রস্তাবনা আমি সংক্ষেপে একটু এখানে জানান দিতে চাই, যাতে করে এটা সবার কাছে পৌঁছায়। সেটা হচ্ছে যে একাধিক কোর্টের ব্যাপারটা, একাধিক কোর্ট যেন থাকে, কমপক্ষে যেটা আমাদের ফৌজদারি না হোক, দেওয়ানি যে মামলা, এখানে ইসলামী শরিয়া কোর্ট থাকতে হবে। অলরেডি মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় এরকম আছে, পাকিস্তানে আছে। এর ফলে যেটা হবে, মানুষ ইসলামী আইনের যে সুফল এটা তারা প্রত্যক্ষ করতে পারবে, এবং পরবর্তীতে তাদের মধ্যে ওই চাহিদাও তৈরি হবে যে ফৌজদারিটাও ইসলামী আইনের আদলে হোক। তো এই কারণে এটা সম্মানিত ওলামায়ে কেরাম এখানে আছেন, যারা পরবর্তী বিভিন্ন সময় বিভিন্ন পলিসি মেকিং জায়গায় যাবেন, আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ইনফরমেশনটুকু দাবিটুকু আমি জানিয়ে রাখলাম। তোমার কথা এটাই, আমার আলোচনা এটুকুই ছিল যে আসলে আমরা সামনে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে আর যারা ধর্মপ্রাণ মানুষ তাদেরকে জঙ্গি বলে টার্গেট করা হবে না। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে ওলামায়ে কেরামকে যোগ্য মর্যাদা দেওয়া হবে। এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে আমরা যারা মেইন স্ট্রিম শিক্ষা থেকে, আমরা যারা ইসলামিক জ্ঞানের উপরে, ইসলামিক যে জ্ঞান চর্চা যারা করেছি, তাদেরকে মেইন স্ট্রিম থেকে খারিজ করার যে প্রবণতা আমরা গত 50 বছর দেখেছি, সামনে এটা আমরা আর দেখতে চাই না। এবং সেই সাথে সমাজের মেইন স্ট্রিম জায়গা থেকে দাড়িটুপিওয়ালাদের যে নিগ্রহ, দাড়িটুপিওয়ালাকে বিভিন্ন জায়গায় যে সমাজে যে চলমান স্ট্রাকচারাল ইসলামোফোবিয়া, এগুলো আমরা দেখতে চাই না। বরং আপনারা যে কথা বলতেছেন ইনক্লুসিভ বারবার বলতেছেন, এটাকে আপনারা কাজেও প্রমাণ দিয়েন। অলরেডি বিভিন্ন জায়গায় আপনারা কাজে প্রমাণ দিচ্ছেন না, আপনাদেরকে আমরা সতর্ক করতেছি।
যে আপনারা শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নেন। আপনারা বলছেন ইনক্লুসিভ, কিন্তু সেখান থেকে আপনারা ওলামায়ে কেরামকে রাখতেছেন না, সমাজের 90% মানুষের প্রতিনিধিকে রাখছেন না সেখানে। আপনারা এ ধরনের দ্বিচারিতা আপনারা পরিহার করেন। আর সামনের যে বাংলাদেশ, এই বাংলাদেশটা সকলের হোক, বাংলাদেশটা কল্যাণকর হোক, এবং এই বাংলাদেশটা যেন কথা বলার হয়, আমরা যেন কথা বলতে পারি। বিগত শেখ হাসিনা সরকার যেভাবে আমাদেরকে কথা বলতে দেয় নাই, এরকমটা যেন না হয়। আমরা যেন আমাদের দাওয়াত, ইসলামের যে মেসেজ, এটা যেন আমরা পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি। আমার প্রিয় শেখ জাইনুল আবেদিন হাফিজুল্লাহ একটা কথা বলছেন যে মসজিদ থেকে আসা একজন মুসল্লি, তাকেও যদি আপনি বলেন যে আপনি কোন রাষ্ট্র চান, সে তার মুখ দিয়ে এটা বের হবে না যে আমি শরিয়া রাষ্ট্র চাই। কারণ আমরা দাওয়াতটা ওই পর্যায়ে নিতে পারি নাই। মানুষকে শরিয়া ব্যবস্থা, একজন বেকারের সমাধান যে শরিয়া রাষ্ট্র, এটা আমি বেকারকে বুঝতে পারি নাই। একজন পতিতাও যেন বুঝতে পারে যে সে আজকে কষ্ট করে খাচ্ছে, তার শরীর বিক্রি করতেছে, এটার কারণ এখন শরিয়া নাই, এটা যেন সে বুঝতে পারে। একজন বেকার যেন বুঝতে পারে, যে লোকটা ডিপ্রেশনের রোগী হয়ে গেছে, ওই লোকটা যেন বুঝতে পারে যে আমার এই ডিপ্রেশনের কারণ আজকে শরিয়া ব্যবস্থাপনা নাই। এই জন্য এই পর্যায়ে আমাদের দাওয়াতকে নিতে হবে। শেখের সাথে একদম একমত। আমি দাওয়াত তাবলীগের মেহনতের মাধ্যমে দিনের পথে এসেছি 2013 সালে, কিন্তু 2018 সাল পর্যন্ত শরিয়া শব্দটা আমি শুনি নাই। আমি কিন্তু তাবলীগ করতেছি ফুল স্কেলে, যার কারণে এই শব্দটাই অপরিচিত হয়ে গেছে। এই শব্দটা পরিচিত করতে হবে, মানুষকে এর গুরুত্ব, এর কল্যাণটা বোঝাতে হবে। আলহামদুলিল্লাহ জেন জি তারা বোঝে, তারা বুঝতে চায়, তারা জানতে চায়। আমরা যদি তাদেরকে যুক্তি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাহ, প্রত্যেকটা হাদিসকে এটা কেন যৌক্তিক, এটা কেন কল্যাণকর, এই বিষয়গুলো যদি আমরা বোঝাতে পারি, ইনশাআল্লাহ তাআলা বড় একটা পরিবর্তন সামনে আসার সুযোগ আছে ইনশাআল্লাহ। এবং এই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে ইনশাআল্লাহ, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে মাফ করে দেবেন, এখানে বড়রা আছেন, সবার কাছে আমি মাফ চাচ্ছি। আর যদি কোনো কথা উত্তম হয়, আল্লাহ তাআলা যেন এটা আমাদেরকে স্মরণে রাখার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।